لغتي عربية حسبي بأنك منطقي وبيان. ঈমান আমলের প্রস্তুতি। বিয়ের প্রথম প্রস্তুতি হলো নিজের ঈমান আমল ঠিক করা। ঈমান আমল ঠিক করার আগেই বিয়ের প্রস্তুতি নেওয়া মানে নিজের ঘরে নিজেই আগুন দেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সৎ পুরুষদের জন্য সৎ নারী এবং অসৎ দুশ্চরিত্র পুরুষদের জন্য অসৎ দুশ্চরিত্রা নারীকেই উপযুক্ত বলেছেন। আল্লাহ তাআলা মানব চরিত্রে স্বাভাবিকভাবেই যোগসূত্র রেখেছেন, তাই এলাকার বখাটে ছেলেদের তাদের মতোই বখাটেদের সাথে মিশতে দেখা যায়, আবার এলাকার দিনদার ছেলেদের সাথে তাদের মতোই নম্র ভদ্র দিনদারকে বন্ধু হিসেবে গ্রহণ করে। এই যোগসূত্রটি বিয়ের সময়ও কাজ করে মারাত্মকভাবে। যে ছেলে অশ্লীলতা, উদম্মতা আর বেহায়াপনাকে পছন্দ করে সে তার মতোই মেয়েকে বিয়ে করতে চায়। সে কখনোই চাইবে না কোনো বোরকাওয়ালি দিনদার মেয়ে তার ঘরে এসে তার এসব কাজে বাধা দিক। একইভাবে যে মেয়ে অশ্লীলতা, উদ্দামতা আর বেহায়াপনাকে পছন্দ করে সেও চাইবে না কোনো দাড়িওয়ালা ও কথিত আনস্মার্ট ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করতে। সে চাইবে না এমন কেউ এসে তার জীবনের আপাত সুখগুলোর গোড়ায় পানি ঢেলে দিক। আবার একজন দিনদার ছেলে যে ঠিকমতো নামাজ পড়ে, শরীয়তের হুকুম আহকাম মানার আপ্রাণ চেষ্টা করে, সে কখনো পর্দাহীন দিনহীন এক মেয়েকে তার ঘরে বউ হিসেবে আনতে চাইবে না। আল্লাহ তাআলা এটাই বলেছেন কোরআনুল কারিমে সূরা নূরের মধ্যে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য। সূরা নূর আয়াত 26। একইভাবে যে মেয়েটা এই কলুষিত যুগে ও কলুষিত সমাজে বাস করেও নিজের চরিত্রকে হেফাজত করেছে, মাহারাম গায়রে মাহারাম মেনটেন করেছে, যে চায় তার স্বামী হবে ইহ ও পরকালীন জান্নাতি সাথী, সে তো এমন কারো বউ হতে চাইবে যে হবে দিনদার সচ্চরিত্রবান একজন সুপুরুষ। এজন্য বিয়ের আগে নিজের ঈমান আমল ঠিক করতে হবে। তখন রুচি চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা তেমন জীবনসাথী মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারো যদি স্বভাব থাকে গান শোনার, ছবি দেখার, গায়রে মাহরামদের সাথে আড্ডা দেওয়ার, তাহলে সে চাইবে এমন কেউই তার ঘরে আসুক যে তার মতো গান শুনবে, তাকে গান শোনাবে, একসাথে এক বালিশে মাথা দিয়ে সিনেমা দেখবে, শুক্রবার ছুটির দিন তাকে নিয়ে সে মুভি দেখতে যাবে, বন্ধুর বিয়েতে গভীর রাত পর্যন্ত পার্টিতে সময় কাটাবে, বিভিন্ন উপলক্ষে বাসায় বন্ধুরা এসে আড্ডা দিবে। আবার যে ব্যক্তির অন্তর ঈমানের আলোয় উদ্ভাসিত থাকে, সব সময় কোরআন তেলাওয়াত করে, বেহায়াপনা ও অশ্লীলতা এড়িয়ে চলে, সে চাইবে তার ঘরে এমন কেউই আসুক যে তাকে রাতের তাহাজ্জুদে জাগিয়ে দেবে, ঘুম না ভাঙলে চোখে পানি দিয়ে ঘুম ভাঙানোর সুন্নাত জিন্দা করবে, মাঝে মাঝে দুজন দুজনকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, স্ত্রী কোরআন ভালোভাবে পড়তে না জানলেও শিখতে উদ্গ্রীব থাকবে, আবার মাঝে মাঝে তার সাথে খুনসুটিও করবে। এজন্য আবশ্যক হলো বিয়ের আগেই নিজের ঈমান আমল ঠিক করে নেওয়া, গুনাহ ত্যাগ করা, বাজে কোনো নেশা থাকলে তা ছেড়ে দেওয়া। অনেকেই ভেবে থাকেন বিয়ে করে ফেললেই গুনাহ কমে যাবে। তাদের এই ধারণা অনেকাংশেই অমূলক এবং কার্যত এমনটা হয় না, বরং গুনাহ ছেড়ে দিলে আল্লাহ তাআলা উত্তম জায়গায় বিয়ের ব্যবস্থা করে দেবেন এমন চিন্তা করতে হবে। কারণ বিয়ে হলো রিজিক, আর গুনাহের কারণে হাতের রিজিকও ছিনিয়ে নেওয়া হয়, আর গুনাহ ত্যাগ ও নেক আমলের কারণে দূরের রিজিকও কাছে চলে আসে। এমনকি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া ও তাওয়াক্কুলের মাধ্যমে অভাবনীয় রিজিকও নাগালে চলে আসে। আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য
সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো পথ বের করে দেবেন এবং তিনি তাকে তার ধারণাতীত উৎস হতে রিজিক দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আর নেককার স্বামী স্ত্রী পাওয়ার চেয়ে উত্তম রিজিক আর কি হতে পারে। এজন্য বিয়েতে উত্তম সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার অন্যতম উপায় হচ্ছে গুনাহ ত্যাগ করা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, তাকওয়া অবলম্বন করা এবং নিজেকে স্থির রাখা। আল্লাহ তাআলার অনুগ্রহে এমন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসবে যা কল্পনার বাইরে। এজন্য বিয়েতে দেরি হলে বা উপযুক্ত পাত্র পাত্রীর সন্ধান না পেলে হতাশ হওয়ার কিছু নেই। বুঝতে হবে এখানে আমার আমলের কমতি আছে কিংবা তাকদিরে বিয়েটা বোধহয় আরেকটু দেরিতেই লেখা আছে। এমত অবস্থায় সবর করতেই হবে। মুদ্রা কথা, বিয়ের পূর্বে ঈমান আমলের সংশোধন আবশ্যক, না হয় বিয়ের পর পুরনো বাজে স্বভাব আবারও জেগে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং বাস্তবে এমনটাই হয়। ফলে সংসারে অশান্তির অনল জ্বলে উঠে, ঘর জান্নাতের টুকরো হওয়ার বদলে হয়ে যায় জাহান্নামের একটি অংশ। অথচ দেখা যাবে তাদের পরিবারের সম্পদের কোনো অভাব নেই, শুধু একটি জিনিসের অভাব ছিল বিয়ের পূর্বে, তা হলো বিশুদ্ধ ঈমান ও আমল, যার ফল বিয়ের পর ভোগ করতে হয় এবং এর সমাধানও খুব সহজেই হয় না। তার কারণ বিয়ের আগে যে পুরুষ বা নারীর বাজে কোনো গুনাহের অভ্যাস থাকে সেটাকে ত্যাগ না করে যদি বিয়ে করে তাহলে বিয়ের পর সেটা একেবারে ছেড়ে দেওয়া অসম্ভব। পরবর্তী সময়ে এর বাজে প্রভাব পড়ে সন্তানের উপর। এর শেষ পরিণতি হলো পরবর্তী প্রজন্মকেও গুনাহের পথে উঠিয়ে দিয়ে যাওয়া। বাস্তব জীবনে এমন হাজারো উদাহরণ আমাদের সামনে রয়েছে। বিশেষ করে আধুনিক কিছু গুনাহ এমন যে এগুলোতে আসক্ত লোকেরা যেন মাদকাসক্তের ন্যায় কিছুতেই ছাড়তে পারে না। বিশেষ করে পর্নোগ্রাফি, নাটক, সিনেমা, গান, বাজনা, এগুলো এমন কিছু গুনাহ যা আপাত দিনদারদের মাঝেও আজ ছড়িয়ে পড়েছে। এই দুঃখজনক বাস্তবতা আমাদের বাধ্য হয়েই মেনে নিতে হচ্ছে। যারা কাউন্সেলিংয়ের কাজ করেন তাদের ভাষ্যমতে বিয়ের পরও এসব বদঅভ্যাস সাধারণত যেতে চায় না। হ্যাঁ, কারো কারো ঠিক হয়, কিন্তু সেটা সংখ্যাগরিষ্ঠের অবস্থা নয়। অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় যে তারা পুরাতন রোগ থেকে আরোগ্য তো লাভ করছেই না, বরং নিজের আসক্তিতে নিজের স্ত্রীকেও সামিল করতে চেষ্টা করছে। আসলে এসব রোগের মূল সমাধান হলো আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় বান্দার অন্তরে জাগরুক না থাকে তাহলে হাজারো উপদেশও কোনো কাজ হবে না। দেখা যাবে রোগ কেবল বাড়তেই থাকবে। যারা বিয়ের আগেই আল্লাহ ভীতি অর্জনের চেষ্টা করবেন বিয়ের আসল সফলতার মুখ তারাই দেখবেন। মনে রাখতে হবে আল্লাহ ভীতি বা তাকওয়া অত্যন্ত মূল্যবান একটি সম্পদ। যে এর কদর করে, এর জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে তা দান করেন। বিয়েও এই চেষ্টার একটি শক্ত পদক্ষেপ। তা সত্ত্বেও তবে আমরা জিনিসটাকে যদি এভাবে বুঝি তাহলে বুঝতে আরো সহজ হবে ইনশাআল্লাহ। বিয়ে হলো একটি নেক আমল আর গুনাহ হলো বদ আমল। নেক আমলের আগে বদ আমল ছেড়ে দেওয়া তওবা কবুলের একটি পূর্ব শর্ত। সমস্ত আলেম একমত যে তওবা করতে চাইলে আগে গুনাহ ছাড়তে হবে, এতে অনুতপ্ত হতে হবে, এরপর এই গুনাহ আর কখনো করব না এমন দৃঢ় সংকল্প মনে পোষণ করতে হবে। এখন দেখুন, বিয়ে নামক নেক আমলটি করার আগে যদি আপনি গুনাহ ছেড়ে তওবা নাই করতে পারেন তাহলে এই নেক আমল কবুল হবে কিভাবে? এর বরকত আপনি পাবেনই বা কিভাবে? হ্যাঁ, কখনো নেক আমলের বরকতে বান্দা গুনাহ দূর হয়, কিন্তু এর জন্য বদ আমল ছাড়ার পূর্ব প্রয়াস লাগে। যে লোক লাগাতার বদ আমল ছাড়তে চেষ্টা করে যাচ্ছে সে যখন এর পাশাপাশি নেক আমলও করে তখন তা হয় সোনায় সোহাগা। এই প্রয়াসে সাফল্য আসে। এজন্য আগে গুনাহ ত্যাগ করতে হবে। যদি আল্লাহর রাস্তায় এই প্রয়াসের গ্যারান্টি আপনি দিতে পারেন তাহলে হিদায়াতের গ্যারান্টি আল্লাহ নিজেই আপনাকে দিচ্ছেন। তিনি বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদের আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব, আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন।
কাজেই বিয়ের আগে থেকেই গুনাহ ত্যাগের অভ্যাস করতে হবে, নয়তো বিয়েতে বরকত পাওয়াও দুষ্কর। এছাড়া এই গুনাহের কারণে ভালো স্বামী বা স্ত্রী পাওয়াও কঠিন হয়ে যেতে পারে। তাই তো যেসব তরুণ তরুণীরা ঈমান আমল ঠিক করার পূর্বেই বিয়ে করে, বিয়ের কিছুদিন পর তাদের সমস্ত ফ্যান্টাসি হাওয়ায় মিলিয়ে যায়। তারা তখন একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। এর থেকে উত্তরণের কোনো পথও খুঁজে পায় না, আর গুনাহে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা উপর ভরসা ও তাকওয়ার তাওফিক পায় না। অথচ আল্লাহ তাআলার সাহায্য তাকওয়া ও তাওয়াক্কুলের উপরে নির্ভর করে। তারা অনেক টাকা কামাই করা সত্ত্বেও বরকত পায় না, কারণ বরকতময় রিজিক তো কেবল ঈমান আমল পরিশুদ্ধ করে যারা বিয়ে করে তাদের জন্যই নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন, দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য। লোকেরা যা বলে তারা তো তা থেকে মুক্ত, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। সূরা নূর 26। এই প্রসঙ্গে আরেকটি কথা না বললেই নয়, তা হলো এই ঈমানি প্রস্তুতি কিন্তু স্বল্পকালীন হলে হবে না। আপনাদের নিশ্চয়ই শুরুর কেসগুলো মনে আছে। বাস্তবতা হলো অনেকেই দিন পালন শুরু করা মাত্র বিয়ের জন্য হন্য হয়ে উঠে, অথচ এখনো তার ঈমান আমল পাকাপোক্তই হয়নি। যে জমিনের উপর সে দাঁড়িয়ে আছে তা যে কোনো মুহূর্তেই ধসে পড়তে পারে, আর একবার ধসে পড়লে এরপর একদম অতল গহ্বরে গিয়ে পড়া লাগবে। এজন্য নিজের ঈমান ও আমলের উন্নয়নের সাথে কিছুটা সময় ধৈর্য ধরুন, স্থির হন, ঈমান আমল একটা স্থিতিশীল অবস্থায় আসুক। এতটুকু আশ্বস্ত হন যে আশা করা যায় আর পড়ে যাবার ভয় নেই, এরপর সামনে বাড়ুন। এটা বলছি না যে এই প্রয়াসের জন্য গোটা জীবনই অপেক্ষা করতে হবে, বরং অন্তত বছরখানেক দেখা উচিত নিজের দ্বীনি ও ঈমানি অবস্থা কিরকম। নিজের হিসাবে নিজেকেই নিতে হবে, এটা অন্য কেউ করে দেবে না। নিজের গুনাহ ও আমল সম্পর্কে মানুষ নিজেই ভালো জানে। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেরাই নিজেদের হিসাব নিয়ে নাও, কেননা এটাই অধিকতর সহজ।